আচ্ছা, আমরা ক্লাসের অলরেডি শুরু করেছি। আমরা যে কথাটি বলছিলাম যে কোনো ডিস্কের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি। যদি ডিস্কের মাস m হয় এবং রেডিয়াস r হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া I ইকুয়াল হবে হাফ mr²। এভাবে রেডিয়াসের মাধ্যমে আমরা যদি স্ফেয়ার চিন্তা করি, স্ফেয়ার শেপ যদি হয় তাহলে সেক্ষেত্রে হাফ mr² না, ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট ফর্মুলা হবে। এবং প্রত্যেকটা শেপের জন্যই আলাদা আলাদা ফর্মুলা। কমন শেপগুলোর জন্য আমরা ফর্মুলা জানি বা ব্যবহার করি। কখনো কখনো আমাদের এগুলো মনেও রাখতে হয়। ফর এক্সাম্পল, রেক্ট্যাঙ্গেলের জন্যে, রেক্ট্যাঙ্গুলার শেপের জন্যে তোমাদের মনে রাখতে হবে, বা অন্যান্য শেপের জন্যেও কিছু কিছু কমন শেপের জন্য মনে রাখতে হবে, যেগুলোর প্রবলেম তোমরা এক্সারসাইজে পাবা। তো এখন ডিস্কের কথায় আসি। তো ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া হাফ mr², দ্যাটস গুড। কিন্তু তার সাথেও তুমি অন্য একটি ফর্মুলা দিয়েও এই মোমেন্ট অফ ইনার্শিয়াকে বের করতে পারো। হাফ mr² তো ডিস্কের জন্য, বা ডিস্কের ক্ষেত্রে কেন, যে কোনো শেপের জন্যেই অন্য একটা ফর্মুলা দিয়েও তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারো। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে এমন, mk²। mk², এখানে কে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এখন রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু যদি জানা থাকে, যেমন ডিস্কের জন্য ধরে নাও এই ডিস্কের রেডিয়াস হচ্ছে r বা 100 মিলিমিটার, দেখা যাবে এর রেডিয়াস অফ জাইরেশন হবে কোনো একটা জায়গাতে, হতে পারে 70, 75 বা যে কোনো একটা ভ্যালু হতে পারে। বাট আমি বলতে চাচ্ছি যে ডিস্কের ক্ষেত্রে যদি রেডিয়াস জানা থাকে তাহলে তো ডাইরেক্ট ফর্মুলাই আছে। যদি রেডিয়াস জানা না থাকে, রেডিয়াস অফ জাইরেশন এর ভ্যালু জানা থাকে, তাহলে রেডিয়াস অফ জাইরেশন ব্যবহার করে mk² ফর্মুলা ব্যবহার করেও বের করা যাবে। ধরে নাও এরকম একটা রেক্টেঙ্গেল, এর তো একটা ডিফাইন্ড ফর্মুলা আছে, তাই না? রেক্টেঙ্গেলের যদি এই সাইড a হয় আর একটা সাইড b হয়, তাহলে এর সেন্টারের এই সিজির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলে, আমার এই মুহূর্তে ফর্মুলা ঠিক মনে নেই, তো যাই হোক একটা ডিফাইন্ড ফর্মুলা রয়েছে। তো এরপরেও যদি তুমি এটা রেডিয়াস অফ জাইরেশন জানতে পারো, যে ফর এক্সাম্পল রেডিয়াস অফ জাইরেশন কে, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়াকে তুমি এভাবে লিখতে পারবা, mk²। তার মানে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে জেনারেল টার্ম। যে রেডিয়াস অফ জাইরেশন যদি জানা থাকে তাহলে mk² ফর্মুলা, সিম্পল ফর্মুলা, একটা জেনারেলাইজড ফর্মুলা, শেপের উপরে ডিপেন্ডেন্ট না। বাট প্রশ্ন হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন জানা, এটাই হচ্ছে ব্যাপার। তো কোনো কোনো ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালুই দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা mk² করে যে কোনো শেপের ক্ষেত্রে বের করতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া। আর যদি ডিস্ক বা কমন শেপ হয় যেগুলোর ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশন জানা নেই, সেক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা হয়তো মনে রাখতে হবে, যেমন ডিস্কের ক্ষেত্রে হাফ mr², বা আমরা একটু গুগল করে দেখেও আসতে পারি। তোমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া লিখো, মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এই কমন শেপেরগুলো এখানে হয়তো দেখাবে। আচ্ছা, এখানে শুধু এক্সপ্লেনেশন, তো আমরা এক্সপ্লেনেশনে যাব না। মোমেন্ট অফ ইনার্শিয়া ফর কমন অবজেক্টস, হ্যাঁ, এইভাবে যদি সার্চ করি তাহলে লিস্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া এখান থেকে দেখা যেতে পারে। তো এরকম বিভিন্ন শেপের জন্য, এবং এক্সিসও ইন্ডিকেট করা আছে কোন এক্সিসের রেসপেক্টে ঘুরলে। যেমন এরকম একটা শেপ সিলিন্ডার টাইপের, এবং মোটামুটি এভাবে যদি সেন্টার হয় তাহলে সেন্টারে 1/12 ml², হ্যাঁ, এরকম বিভিন্ন শেপের জন্য আছে। যেমন এই যে ডিস্কের জন্য হাফ mr², বা ডিস্কের যদি জেড এক্সিসের ক্ষেত্রে হয় হাফ mr², আর এক্স বা ওয়াই এক্সিসের ক্ষেত্রে রোটেশন হলে 1/4 mr²। এনিওয়ে, এই সমস্ত কমন ফর্মুলাগুলো তোমরা কিছু কমন ফর্মুলা মাথায় রাখতে হবে। আর যদি সরাসরি রেডিয়াস অফ জাইরেশন আমাদের জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আর খুব একটা চিন্তার কারণ নেই, সরাসরি mk² ব্যবহার করেই আমরা কাজ করতে পারি। এনিওয়ে, আমরা আমাদের প্রবলেমটা দেখতে পারি। এই প্রবলেমে বলা হচ্ছে, এই চ্যাপ্টারে বা ডাইনামিক্সের ক্ষেত্রে প্রবলেম যতটা ইজি, প্রবলেমের কনসেপ্টটা বোঝা হচ্ছে তার চেয়ে ইম্পর্টেন্ট। কেননা একই প্রবলেম কনসেপ্ট
আমি একভাবে কনসেপ্ট বুঝলাম, আর আরেকজন আরেকভাবে কনসেপ্ট বুঝলো, তাতে কিন্তু রেজাল্ট ওলটপালট হয়ে যাবে। তার থিঙ্কিং সে একটা স্টাইলে আগাতে থাকবে সলভ করার জন্য, আমি আরেকটা স্টাইলে আগাতে থাকবো। এই আমরা আমাদের পরবর্তী দুটো প্রবলেম এরকম দেখবো, এই প্রথম প্রবলেম এবং সেকেন্ড প্রবলেমের সাথে অমিলটা কোথায়। হ্যাঁ, দেখতে একই মনে হবে বাট ডিফারেন্ট। হ্যাঁ, তো দেখো আমরা 16.33 এর প্রবলেমটা বেছে নিয়েছি। এখানে বলা হচ্ছে, তোমরা তো আমাকে সবাই শুনতে পাচ্ছ তাই না? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? কেউ একজন রেসপন্স করলে আমি হয়তো বুঝতে পারতাম যে ওকে। আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, আগে এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা রেডিয়াস অফ জাইরেশন এম কে স্কয়ার বলেছি, এই অংশ পর্যন্ত তো তোমরা শুনতে পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা, এবং আরেকটু যদি আবারও বলি যে যদি কমন শেপ হয়, আমি কমন শেপের জন্য যে সার্চ করে ফর্মুলাগুলো দেখালাম সেগুলো দেখতে পেরেছিলে? জি স্যার। আচ্ছা প্রবলেম 16.33 এখান থেকে শুরু হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মাঝে রেসপন্স পাচ্ছিলাম না, এই জন্য আবার আমি আমার ইন্টারনেট কানেকশনটা চেক করে নিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটি বেছে নিয়েছি। এর পরবর্তীতে যে প্রবলেম আছে দেখতে একই রকম মনে হবে, কিন্তু কনসেপ্ট ডিফারেন্ট। কনসেপ্টটাই হচ্ছে মেইন, এবং এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্য বারবার প্রবলেম সলভ করতে হবে। এবং এই থিওরিটা বা এই টেকনিক তোমরা এগুলো অ্যাডমিশন টেস্টেও শিখে আসছো, যে যত বেশি প্রবলেম সলভ করা হয় কনসেপ্ট তত ক্লিয়ার হয়। হ্যাঁ, আলটিমেটলি প্রথম দিকে হয়তো শুধু ফর্মুলা ব্যবহার করেই প্রবলেম আমরা সলভ করে থাকি, বাট আমরা যতই বেশি প্রবলেম সলভ করি ততই বেশি আমাদের কনসেপ্টগুলো তত বেশি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দ্য ফ্লাই হুইল শোন হ্যাজ এ রেডিয়াস অফ 20 ইঞ্চ। হ্যাঁ, তাহলে এই ফ্লাই হুইলের রেডিয়াস হচ্ছে 20 ইঞ্চ, এবং দেখতেই পাচ্ছ এই ফ্লাই হুইল কিন্তু দেখতে ডিস্কের মতো না, তাই না? অনেকটা চাকার মতো। অ্যান্ড এ ওয়েট অফ 250 পাউন্ড, এবং এই ফ্লাই হুইলের ওয়েট হচ্ছে 250 পাউন্ড। অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 15 ইঞ্চ। রেডিয়াস অফ জাইরেশন কে, হ্যাঁ, যার কথা একটু আগে বলতেছিলাম, এটা হচ্ছে 15 ইঞ্চ। এ 30 পাউন্ড ব্লক, 30 পাউন্ড ব্লক এ, এই 30 পাউন্ড ব্লক ইজ অ্যাটাচড টু এ ওয়্যার দ্যাট ইজ র্যাপড অ্যারাউন্ড দ্য ফ্লাই হুইল। তার মানে বুঝতে পারলাম যে এই 30 পাউন্ডের একটা ব্লক এখানে আছে, এবং দড়ি দিয়ে ঝোলানো আছে, এবং এই দড়ি এই পুরো ফ্লাই হুইলে র্যাপ করা আছে, অর্থাৎ পেঁচানো আছে, তাই না? পেঁচানো আছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই যদি ব্লকটা নিচে যায় তাহলে ফ্লাই হুইল রোটেট করবে, এটি স্বাভাবিক। এবং কেন রোটেট করবে, এই রিজন হচ্ছে পেঁচানো রয়েছে। তো যাই হোক, এখানে এরপরে বলা হলো র্যাপড করা আছে, এবং দ্য সিস্টেম ইজ রিলিজ ফ্রম রেস্ট, এবং এই সিস্টেমটা একদম স্থির অবস্থা থেকে শুরু করা হয়েছে। তার মানে একদম স্থির অবস্থা থেকে এরকম করে যদি ব্লক ছেড়ে দেওয়া হয় তাহলে আলটিমেটলি কি হবে, ব্লকটা নিচের দিকে চলে যাবে এবং ফ্লাই হুইল রোটেট করতে থাকবে। ঠিক তো এরকমই, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে কি বলা হলো, নেগলেক্টিং দ্য ইফেক্ট অফ ফ্রিকশন। আচ্ছা, বেটার, কেননা ফ্রিকশন থাকলে তখন আবার কনসিডার করতে হতো যে এই ওয়েটের কারণে ফ্লাই হুইলটা আসলে ঘুরবে কিনা। যেহেতু ফ্রিকশনের কোনো কনসিডারেশন নাই, তাহলে আমরা দড়ির ফ্রিকশন কনসিডার করব না। আচ্ছা, ডিটারমাইন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক, এই ব্লকের অ্যাক্সিলারেশন বের করতে বলা হয়েছে, অর্থাৎ এ অফ এ, এই ব্লকের অ্যাক্সিলারেশন বের করতে বলা হয়েছে। দ্য স্পিড অফ ব্লক এ, ব্লক এর স্পিড বের করতে বলা হয়েছে যখন ব্লকটা 5 ফিট, এখান থেকে 5 ফিট পরিমাণ নিচে চলে যাবে, 5 ফিট। তো
এই এই অংশটা নিচে শেষ অংশটা আমরা আমাদের কাইনেমেটিক্সের স্টাইলেই করতে পারবো, কেননা কাইনেমেটিক্সে আমরা মুভমেন্টের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো ওখানে বের করা শিখেছি। এনিওয়ে আমরা এই প্রবলেমটা আগানোর ক্ষেত্রে বিভিন্নভাবে করা যায়। তোমাদের হয়তো সলিউশনে পুরো কমপ্লিট ফিগার দিয়ে প্রবলেম করা আছে, সেভাবে করতে পারো। বাট আমি যেটা করেছি, দুটো অংশকে আলাদা আলাদা করে চিন্তা করেছি, এবং দুটো অংশকে আলাদা চিন্তা করলে যে কোনো একটা অংশ থেকে শুরু করতে পারো। তো আমি প্রথমে ব্লক থেকে শুরু করেছি মূলত। তাহলে ব্লক থেকে যদি শুরু করি, আমি ব্লকের ফ্রি বডি আঁকবো। আমাদের ফ্রি বডি আঁকার ক্ষেত্রে তোমরা জানো যে প্রথমে আমরা ফোর্সের ডায়াগ্রাম আঁকি, এরপরে ইকুয়াল কাইনেটিক ডায়াগ্রাম আঁকি, অর্থাৎ মুভমেন্টের ডায়াগ্রাম। তাহলে ফোর্স ইকুয়াল এফ ইকুয়াল এম এ, এরকম একটা কনসেপ্টে আমরা ড্র করি। তাহলে ফোর্সের ক্ষেত্রে এই ব্লকের মধ্যে কি কি ফোর্স থাকতে পারে? প্রথমত উপর দিকে কেবল টেনে রাখছে এই বক্সের ফ্রি বডি যদি ড্র করি এই ব্লকটির, তাহলে উপরে টেনশন আর নিচের দিকে হচ্ছে ওয়েট। হ্যাঁ, তাহলে হয়ে গেল। আর কোনো ফোর্স বোধহয় এখানে নেই, আমার মনে হচ্ছে আর নেই। আর কাইনেটিক ডায়াগ্রামের মধ্যে ব্লকের মুভমেন্ট কোন দিকে হবে? ব্লকের মুভমেন্ট হবে তোমাদের কি মনে হয় উপরের দিকে? নিচের দিকে স্যার। গ্র্যাভিটির কারণে নিচের দিকেই হওয়ার কথা, কেননা যেহেতু এই ফ্লাই হুইলটা রেস্ট্রিক্ট করা নেই। যদি বলা থাকতো ফ্লাই হুইলে উল্টা কোনো মোমেন্ট আছে, অর্থাৎ টর্ক আছে, বা এখানে ফ্রিকশন আছে, বিভিন্ন ধরনের হতে পারতো। যাই হোক, ব্লকটি নিচের দিকে মুভ করবে, তাহলে আমি লিখতে পারি এম এ। তো হয়ে গেল। এখন সামেশন এফ ওয়াই করলেই বোধহয় আমাদের কাজ হয়ে যায়। তাহলে সামেশন এফ ওয়াই ইফেক্টিভ, এখান থেকে আমরা উপরে এখানে থাকতে পারে টি মাইনাস ডব্লিউ এ, আর এম এ নিচের দিকে, তাহলে এম এ কে মাইনাস লিখবো, এভাবে লিখতে পারি টি মাইনাস ডব্লিউ এ ফোর্সের অংশে, আর মুভমেন্টের অংশে অর্থাৎ ইফেক্ট হতে পারে এম এ নিচের দিকে, এজন্য মাইনাস দিয়েছি যেহেতু উপরের দিকে পজিটিভ ধরা হয়েছে। তো টি এর ভ্যালু এখানে জানা নেই, ডব্লিউ এ জানা আছে এমজি। তো আমি পাউন্ডাল ফর্মে করছি, তোমরা স্লাগ পাউন্ড হিসেবেও করতে পারো, কোনো আপত্তি নাই। হ্যাঁ, যদি স্লাগ পাউন্ড করো তাহলে এই ডব্লিউ এ কে সরাসরি 30 পাউন্ড বসিয়ে দিবা। আর যদি পাউন্ডাল ফর্মে করো তাহলে এখানে 30-র সাথে 32.2 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এটাকে এম ধরলাম, এমজি এর মতো। আচ্ছা, তাহলে এমজি, আর এখানে মাস হচ্ছে 30 পাউন্ড। আর এই অ্যাক্সিলারেশন, ব্লকের অ্যাক্সিলারেশন অর্থাৎ নিচের দিকে চলে যাবে, সে অ্যাক্সিলারেশন এবং এই কেবলের অ্যাক্সিলারেশন কিন্তু একই, তাই না? ব্লক যে হারে নিচের দিকে নামবে, কেবলটাও তো ওই হারেই নামতে হবে, আদারওয়াইজ তো ওলট পালট হলে হয় কেবল ছিঁড়ে যাবে, না হয় কেবল এখানে সংকুচিত হয়ে যাবে, এরকম হতে পারে। তার মানে আমরা বলতে পারি এই পয়েন্টেরও অ্যাক্সিলারেশন একই, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন একই, সেম এ অফ এ। এখন তোমরা জানো কোনো রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে, এই যে একটা রোটেশনাল অবজেক্ট, এরকম রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যদি একটা পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, এইটা হচ্ছে সেন্টার, আর এটা যদি কোনো পয়েন্ট হয়, তাহলে পয়েন্ট যদি রোটেট করতে থাকে তাহলে তার দুটো অ্যাক্সিলারেশন থাকে, একটা ট্যানজেনশিয়াল এবং অন্যটা নর্মাল, তাই না? নর্মাল অ্যাক্সিলারেশন থাকে এ এন। হ্যাঁ, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ অফ এ, এখানে লেখা হলো। তাহলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে কিন্তু আবার এভাবে লেখা যায়, এ অফ এ যদি ওই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হয়ে থাকে ওই পয়েন্টের ক্ষেত্রে বারবার বলছি পয়েন্ট, একটা এই ফ্লাই হুইলের উপরের কোনো পয়েন্ট, সেই পয়েন্টের অ্যাক্সিলারেশন এটা, যে পয়েন্টে দড়িটা টাচ করে আছে। তাহলে পয়েন্ট রোটেট করলে তার দুটো অ্যাক্সিলারেশন, একটা ট্যানজেনশিয়াল একটা নর্মাল। তাহলে ট্যানজেনশিয়ালটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে লেখা যায় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু তার সাথে এই সেন্টার থেকে এই পর্যন্ত রেডিয়াস, তাই না? এভাবে লিখতে পারি। তো আমি এই কাজটি এখানে করেছি, এই এ অফ এ কে আলফা লিখেছি এবং তার সাথে রেডিয়াস হচ্ছে এটা 20 ইঞ্চ। দেখো, এটা রেডিয়াস হচ্ছে 20 ইঞ্চ। এই 20 ইঞ্চকে 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে এসেছি। হ্যাঁ, এই অংশটা তো বুঝতে পেরেছো, তাই না? এই অংশটুকু মূলত। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। লাস্টেরটা একটু বুঝেছেন স্যার, 30 ইনটু এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমরা আবার তোমাকে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমরা এই অ্যাক্সিলারেশন মাস তো 30, এটাতে কোনো অসুবিধা নেই। আর অ্যাক্সিলারেশনটাকে, যেহেতু অ্যাক্সিলারেশন নিচের দিকে যাচ্ছে,
তা এই ব্লকের অ্যাক্সিলারেশনও যা এই কেবলের অ্যাক্সিলারেশনও তা একই। তার মানে আমি যদি বলি এই পয়েন্ট যে পয়েন্টটাকে টাচ করে আছে ফ্লাইহুইলের সাথে কেবলের, সেই পয়েন্টের অ্যাক্সিলারেশনও তো একই, এ অফ এ, তাই না? জি স্যার। এ অফ এ। তাহলে এখন আমি বলতে চাই যে ধরে নাও এটা একটা সেন্টার, এটা ঘুরবে তাই না, আর এটা একটা পয়েন্ট, তাহলে এই একটা সেন্টার আর এখানে একটা পয়েন্ট, এটা এরকম করে ঘুরবে, পুরো জায়গা জুড়ে ঘুরবে। তাহলে কোনো পয়েন্ট যদি এরকম সার্কুলার পাথে মুভ করে তাহলে তার অ্যাক্সিলারেশন, দুটো অ্যাক্সিলারেশন হয়, একটা অ্যাক্সিলারেশন হচ্ছে ট্যানজেনশিয়াল আর একটা অ্যাক্সিলারেশন হচ্ছে নর্মাল। তাহলে নর্মাল অ্যাক্সিলারেশন তো এ এন আমরা লিখি, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে এ টি লিখি, তাই না? এবং এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তো আমরা এখানে পেয়েই গেলাম। এখানকার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে এই ব্লকের অ্যাক্সিলারেশন, একই অ্যাক্সিলারেশন, যেহেতু একই কেবল দিয়ে কানেক্ট করা আছে। তো আমরা এখানে লিখতে পারি এটি, এটার মানেই হচ্ছে ওই ব্লকের অ্যাক্সিলারেশন। এবং এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তাহলে আমরা লিখলাম এ অফ এ, এটাই তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ফর্মুলা কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে যে সার্কুলার পাথে সেটা মুভ করছে সেই সার্কুলার পাথের অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু তার সাথে রেডিয়াস। জি স্যার। আমি এখানে তাই সেই কাজটি করেছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি আলফা দিয়েছি আর রেডিয়াস হচ্ছে 20 ইঞ্চ, এই 20কে 12 দিয়ে ভাগ করেছি যেন ফিটে চলে আসে। হ্যাঁ, এতটুকু। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন পেতে পারি, টি ইকুয়াল 966 মাইনাস 50 আলফা, কারণ দুটো আননোন, এখান থেকে ভ্যালু বের করা যাবে না। তো এটা থেকে ব্লক থেকে আমরা টি এর একটা রিলেশন পেলাম, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে ব্লকের অ্যাক্সিলারেশন। হ্যাঁ, অর্থাৎ এ অফ এ চাওয়া হচ্ছিল, এই এ অফ এ আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। তাহলে আমরা এ অফ এ কে আলফা ফর্মে আনলাম, অসুবিধা নেই। তাহলে দেখি আমরা সামনে আগে কি অবস্থা হয়। তো এখন ডিস্ক বলতেছি, এই ফ্লাইহুইলের ক্ষেত্রে চিন্তা করতে পারি, ফ্লাইহুইলটা কিন্তু দেখতে ডিস্কের মতো না, মানে ডিস্কের মতো বলতে এই চাকার মতো আর কি, অনেকটা রিম রয়েছে এখানে। হ্যাঁ, তো আমি এখানে ডিস্ক সিম্পলিফিকেশনের জন্য ডিস্কের মতো একটা ফিগার ড্র করেছি, এবং এটা চিন্তা করার কোনো কারণ নেই যে এটা ডিস্ক হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা ডিস্ক হয়নি, ফ্লাইহুইলই আছে, বাট এটা আমার জন্য ড্র করা একটু কমপ্লেক্স, এই জন্য আমি একটা গোল একটা ডিস্ক ড্র করেছি। ওকে, তাহলে এখন এই ডিস্ক বা ফ্লাইহুইল, ডিস্ক টার্মটা বাদ দেই, ফ্লাইহুইল। ফ্লাইহুইলের ক্ষেত্রে আমরা ওইরকম দুটো ডায়াগ্রাম ড্র করি, একটা ডায়াগ্রাম হচ্ছে ডায়াগ্রাম, কি বলে এই ফোর্সের ডায়াগ্রাম, অন্যটা হচ্ছে কাইনেটিক ডায়াগ্রাম। তাহলে ফোর্সের ডায়াগ্রামের ক্ষেত্রে এই ফ্লাইহুইলে কি কি ধরনের ফোর্স থাকতে পারে? প্রথমত আমরা ওয়েট দিতে পারি, ওয়েট দিতে পারি। ফ্লাইহুইলের ওয়েট হচ্ছে 20 পাউন্ড। আমি চলে যাবো না, করো। আচ্ছা, আমি কেটে আসি। আচ্ছা, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, 10 সেকেন্ডের মতো। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, এই ওয়েটটা এখানে দিলাম, এই দেয়া হলো আমাদের ওয়েট। ওকে, তো ওয়েটের পরে আর কি হতে পারে? যেহেতু ফ্লাইহুইল একটা ফিক্সড পয়েন্টে ঘুরবে এবং এই ফিক্সড পয়েন্টের সাপোর্টটা আমরা দিতে পারি। হ্যাঁ, এটা একটা পিন সাপোর্ট, বিয়ারিং অ্যাকচুয়ালি। তো এই বিয়ারিং এর সাপোর্ট ইউজুয়ালি এভাবে দেওয়া হয়। এই যদি কম্পোনেন্টে দেই তাহলে হয়তো এভাবে দেওয়া হবে, এই একটা কম্পোনেন্ট আর এদিকে একটা কম্পোনেন্ট, এভাবে বা যেদিকেই দাও কম্পোনেন্ট আকারে দেওয়া যেতে পারে। তো আমি এটা স্ট্রেট দিয়েছি। সাপোর্টের আসলে এখানে আমাদের কোনো কাজ নেই, তুমি যেভাবেই দাও নো প্রবলেম। মূলত এটা এইভাবে হবে না, এটা কম্পোনেন্ট আকারেই দিতে হবে যদি আমরা
অ্যাকচুয়ালি এটাকে কাজ করতাম, এই সাপোর্টকে ব্যবহার করতাম। আমাদের এখানে সাপোর্টের কাজ নেই, কেননা আমরা এই পয়েন্টেই মোমেন্ট নিব। তো আলটিমেটলি এখানে সাপোর্ট যেভাবেই দিই, আইদার কম্পোনেন্ট আর শুধু একটা ফোর্স দিয়েই দিই, সেগুলো ঠিক থাকবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমরা ফোর্স কি এখানে আর কোনো ফোর্স আছে এই ফ্লাইহুইলে? ওয়েট এবং ইয়া ছাড়া, সাপোর্ট ছাড়া ফ্লাইহুইলে তোমাদের কি মনে হয় আর কোনো ফোর্স আছে এখানে? স্যার ব্লকের ওয়েটটা ওইদিকে হবে না? ব্লকের ওয়েট বলতে ব্লকের টেনশন। হ্যাঁ, ওয়েট তো ডাইরেক্ট জি বলা স্যার। যাবে না, স্ট্যাটিক্স হলে তোমরা বলতে পারতা যে এই টেনশন মানে ওয়েট, কিন্তু এখন আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি টেনশন মানে কিন্তু ওয়েট না, টেনশন মানে ওয়েটের সাথে আরো 50 আলফা মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে এটা দিতে পারি, তাই তো? টেনশনটা হয়ে গেল। জি স্যার। ফোর্সের ডায়াগ্রাম, কাইনেটিক ডায়াগ্রামটা যদি ড্র করি তাহলে এই দিলাম ফ্লাইহুইল। কি হবে, ফ্লাইহুইলটা ডানে বামে সরে যাবে বোধহয়, না এদিকে সরে যাবে? না স্যার, মুভ করবে স্যার, ঘুরবে শুধু রোটেট করবে, তাই না? ক্লকওয়াইজ। মুভ করার কোনো চান্স নাই ফ্লাইহুইলের, যেহেতু আমরা ফ্লাইহুইলের ফ্রি বডি ড্র করছি, সেক্ষেত্রে ফ্লাইহুইলের শুধুমাত্র রোটেট করা ছাড়া অন্য কোনো স্কোপ নাই, যেহেতু এখানে পিন করা। তাহলে রোটেশন কোন দিকে হবে? ক্লকওয়াইজ। তাহলে আমরা ক্লকওয়াইজ দিলাম। এই তো, এখন আমরা মোমেন্ট নিতে পারি। হ্যাঁ, সেন্টারে বা সিজিতে মোমেন্ট নেই, যদি এটা সিজি হয়, বা এই পিনের পয়েন্টে মোমেন্ট নেই। তাহলে পিন পয়েন্টে মোমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি আমি, মোমেন্টের ইফেক্ট গুলো পাশে লিখবো আর প্রথমে মোমেন্টের অংশটা লিখবো। তাহলে এই পয়েন্টে নিয়ে নিশ্চয়ই এখানে সাপোর্ট বা ওয়েট সবটাই বাদ পড়ে যাবে, যে পরিমাণ সাপোর্টই হোক, আইদার কম্পোনেন্ট আকারে দাও বা স্ট্রেট দাও, তাতে কিছুই আসে যায় না। তাহলে এইটা কি হবে? টি ইন্টু কত হবে? রেডিয়াস আর হবে রেডিয়াস এটা 20 ইঞ্চ, তাই না? তাহলে 20 ইঞ্চ। 25 দিব। আর যেহেতু ক্লকওয়াইজ মাইনাস দিব, কারণ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি। আর এখানে এসে শুধু রোটেশন, শুধু রোটেশনকে কিভাবে ইন্ডিকেট করে তোমরা? যেহেতু ক্লকওয়াইজ মাইনাস দিব, ঠিক আছে, কিন্তু রোটেশনকে কিভাবে দেখায়? আই আলফা স্যার। আই আলফা, ভেরি গুড। তাহলে আমরা আই আলফা লিখতে পারবো। তাহলে আমরা আই আলফা লিখি, এরকম আই আলফা লিখে ফেললাম। এখন কাজ কমে গেছে, এখন সিম্পলি আমরা টি এর ভ্যালু বসাতে পারি ডাইরেক্ট। এখানে টি 966 মাইনাস 50 আলফা, 96 মাইনাস 50 আলফা ব্যবহার করলাম, এটা হয়ে গেল। আর আই এর জায়গাতে মোমেন্ট অফ ইনার্শিয়া, ফ্লাইহুইল কিন্তু একটা কমন শেপ না আসলে। হ্যাঁ, মানে এই ফ্লাইহুইলটা অন্তত একটা কমন শেপ না, নর্মালি ফ্লাইহুইল ডিস্কের মতোই হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের রেডিয়াস অফ জাইরেশন জানা আছে 15 ইঞ্চি, তাই তো? তাহলে আমরা সরাসরি আই এম কে স্কয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো? যদি ডাইরেক্ট ডিস্ক থাকতো এবং রেডিয়াস অফ জাইরেশন বলা না থাকতো, সেক্ষেত্রে আমরা হাফ এম আর স্কয়ার লিখতাম। তো যাই হোক, আমরা একটু যদি আমাদের সামনে টার্মে আগাই, তাহলে টি এর ভ্যালুটা বসিয়ে দিব। এই আইটাকে ভেঙেছি প্রথমে, আইটাকে ভেঙে মাস অফ ফ্লাইহুইল ইন্টু কে স্কোয়ার, রেডিয়াস অফ জাইরেশন যেহেতু জানা আছে, এম কে স্কোয়ার, আর তার সাথে আলফা। ওকে, যে কোনো প্রবলেমে যদি রেডিয়াস অফ জাইরেশন দেয়া থাকে, তাহলে বেটার হচ্ছে, বেটার অ্যান্ড রিকমেন্ডেড হচ্ছে যে রেডিয়াস অফ জাইরেশন ব্যবহার করেই আই বের করা। কেননা ফিগারে তুমি একটা শেপকে ডিস্ক মনে করতে পারো, কিন্তু একটু হয়তো ওই শেপের পেছন সাইডে অন্য কিছু ছিল, যা দিয়ে ওটা হয়তো উপর ফ্রন্ট থেকে ডিস্ক মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ক না। তো সেক্ষেত্রে বেটার সবসময় রিকমেন্ডেড যে যদি রেডিয়াস অফ জাইরেশন দেয়া থাকে বা জানা থাকে, তাহলে এম কে স্কোয়ার ফর্মুলা ব্যবহার করা সুইটেবল, আমাদের কমন ফর্মুলা। তার মানে স্যার আমরা চাকার জন্য হাফ এম আর স্কয়ার, তারপর গোলকের জন্য 2/5 এম আর স্কয়ার এগুলো ইউজ করতাম। যদি আমার রেডিয়াস অফ জাইরেশন দেয়া রেডিয়াস অফ জাইরেশন থাকে তাহলে ওগুলো ইউজ করবো না। হ্যাঁ, ওগুলো ইউজ করবো না, কেননা ওইটা হয়তো পিকচারে দেখছি গোলক, কিন্তু আসলে গোলকেরও পাশে একটা আলাদা ওয়েট ঝুলানো আছে কিনা, বা কোনো আনব্যালেন্স শেপ কিনা, নাকি ওইটা আসলেই গোলক বা একটু ডিমের মতো শেপ, বোঝা মুশকিল, তাই না? তো এই জন্য যেটা রেডিয়াস অফ ডাইরেকশন থেকে একদম রিকমেন্ডেড এটি ব্যবহার করবো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একটু যদি আরেকটু সামনে আগাই, তো এখন তো আমাদের মোটামুটি কাজ হয়েই গেল। তো আমরা এটাকে টি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি 20/12, এটাও বসিয়ে দিতে পারি। এই 250 মাস ফ্লাইহুইল, আর কে ভ্যালু 15 ইঞ্চ, 15/12, আর এখানে আলফা। তাহলে এখান থেকে আলফা খুব সহজেই চলে আসে এবং আলফার ভ্যালু পজিটিভ আসে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা ক্লকওয়াইজ। আমি যা ধরেছিলাম সেটা ঠিক আছে, 3.3969 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হলো
এখন বের করতে বলা হয়েছে আসলে আলফা না, আমাদের বের করতে বলা হয়েছে এই ব্লকের অ্যাক্সিলারেশন, হ্যাঁ, এ অফ এ। তাহলে এ অফ এ নিশ্চয়ই আর আমাদের কোনো অজানা নেই। এ অফ এ কি হবে? আলফা ইনটু তার সাথে আর হবে স্যার। আর, তাই না? আমরা এটা বের করতে পারি, আলফা ইনটু আর করে আমরা বের করতে পারি। এই যে আলফা দিলাম আর তার সাথে আর হচ্ছে 20 ইঞ্চি, 20/12 হয়ে গেল 5.662। তাহলে এটা ফিট পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এর সাথে আরেকটা টার্ম বোধহয় আমাদের জানতে হতো, আমরা একটু দেখে আসি। এরপরে বি পোর্শনে তারা ভ্যালু চাচ্ছে দ্য স্পিড অফ ব্লক এ, হ্যাঁ, ব্লক এ এর স্পিড আফটার ইট হ্যাজ মুভড 5 ফিট, অর্থাৎ ব্লকটি এখান থেকে 5 ফিট সরে যাওয়ার পরে তার স্পিড কত। এটা আমাদের কাইনেমেটিক্সের টার্মই, আমাদের জন্য একদম খুবই সহজ এই কাজটা করা। এই ফিগারটা এখানে ছোট করে আছে, দেখো। তাহলে প্রথমে এটা রেস্ট অবস্থা থেকে শুরু করেছিল, তাহলে আমরা লিখতে পারি ইনিশিয়াল ভ্যালোসিটি 0, আর অ্যাক্সিলারেশন কিন্তু ব্লকের অলরেডি পেয়ে গিয়েছি। ব্লকের ক্ষেত্রে শুধু চিন্তা করছি, এখানে পুরো ফিগার চিন্তা না করলেও চলবে। ব্লকের ইনিশিয়াল ভ্যালোসিটি 0, কারণ রেস্ট থেকে শুরু করা হয়েছে, প্রবলেমে বলা আছে। এরপরে ব্লকের অ্যাক্সিলারেশনও জানা আছে 5.662 হয়ে গেল। আমাদের বের করতে বলা হয়েছে ফাইনাল ভ্যালোসিটি, কিন্তু কতক্ষণ পরে, এই এই টাইম বলা নেই, ডিস্টেন্স বলা আছে, তাই না? এই ডিস্টেন্সটা কত হবে? এই 5 ফিট। 5 ফিট নিচে নেমে গেলে তাহলে আমরা এস ইকুয়াল 5 ফিট লিখতে পারি, বা ডি ইকুয়াল 5 ফিট লিখতে পারি, যেভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো। আমাদের বের করতে হবে কি ফাইনাল ভ্যালোসিটি কত 5 ফিট নিচে যাওয়ার পরে। তাহলে এখন তো হয়ে গেল, এই যে অ্যাক্সিলারেশন জানা আছে, ডিস্টেন্স জানা আছে, তারপরে ইনিশিয়াল ভ্যালোসিটি জানা আছে, তাহলে এইগুলো ব্যবহার করে কিন্তু ফর্মুলা জানাও আছে আমাদের, হ্যাঁ। ভি স্কোয়ার ইকুয়াল ওইরকম আর কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার ইকুয়াল 2as, এরকম একটা ফর্মুলা আছে না? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, যেভাবে বলো, তো সেই ফর্মুলাটাই ফেললাম, যে এই কথা যেটা আছে, তো ভি স্কোয়ার আর 2as সবগুলো বসিয়ে দিই, হয়ে যাবে। ফাইনাল ভ্যালোসিটি জানা নেই, এটা ইনিশিয়াল 0, 2, আর এই অ্যাক্সিলারেশন তো আমাদের জানাই আছে 5.662, আর এস বা ওই ডি যেটাই বলো সেটা হচ্ছে 5। তো এখান থেকে মোটামুটি 7.525 ফিট পার সেকেন্ড। এই অংশটা আমাদের আগের কাইনেমেটিক্সের অংশ, হ্যাঁ। তাহলে এই প্রবলেমটা মোটামুটি সবাই বুঝতে পারলে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কিছু জানার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে, এই দেখো এরকম একটা ডিস্ক, হ্যাঁ, এরকম একটা ডিস্কের এই একটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট। এই পয়েন্টটা তো মূলত আসলে এই সেন্টার থেকে সার্কুলার মোশনেই মুভ করবে যদি পয়েন্টটার কথা চিন্তা করি। আর যদি পুরো ডিস্কের কথা চিন্তা করি তাহলে রোটেশন, তোমরা এটা জানোই, তাই না? রোটেশন শুধুমাত্র সলিড অবজেক্টের ক্ষেত্রেই হয়, মানে সলিড অবজেক্ট বলতে বোঝাচ্ছি যেটার শেপ আছে, এরকম অবজেক্টের ক্ষেত্রেই রোটেশন হয়, কিন্তু পয়েন্টের ক্ষেত্রে তো রোটেশনের কোনো চান্স নেই। কেন, পয়েন্ট যদি ঘুরেও তাহলে তো কোনো অবস্থান নেই আসলে, ঘুরলেও কোন শেপে ছিল। যদি এরকম একটা শেপ থাকতো, এ যদি রোটেট করতো তাহলে তুমি বুঝতে পারতে যে না, এই অংশটা নিচে চলে এসেছে, উপরের অংশটা বামে চলে গিয়েছে, এরকম হতে পারতো। এনিওয়ে, তাহলে আমি যে কথা বলছিলাম, যে যদি এইটার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, এই পয়েন্ট এই ঘুরছে, রোটেশন হচ্ছে, এটাও একটা ফ্লাইহুইল চিন্তা করো বা একটা ডিস্ক চিন্তা করো, একটা সলিড ডিস্ক, হ্যাঁ, সলিড, হ্যাঁ, আমি সলিড করছি না, সলিড ডিস্ক, তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জানা আছে আমাদের আলফা। তাহলে এখানে একটা পয়েন্ট চিন্তা করতে পারি, তাহলে এই পয়েন্টের যদি ক্লকওয়াইজ ঘুরে, হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরলে এই পয়েন্টের দুটো অ্যাক্সিলারেশন থাকবে, এটা তোমরা জানো, যে একটা ট্যানজেনশিয়াল এবং আরেকটা নর্মাল, পয়েন্টের ক্ষেত্রে, জাস্ট ওই পয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ। পুরো ডিস্ক কিন্তু শুধু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিবে, পুরো ডিস্কে কোনো লিনিয়ার অ্যাক্সিলারেশনের ব্যাপার নাই। শুধুমাত্র যদি তুমি পার্টিকুলার কোনো পয়েন্ট চিন্তা করো তাহলে তার লিনিয়ার অ্যাক্সিলারেশন হতে পারে। আচ্ছা, কারণ পয়েন্টটাই শুধুমাত্র সার্কুলার পাথ মুভ করবে, পুরো ডিস্ক তো অ্যাকচুয়ালি রোটেশন। এনিওয়ে, তাহলে এটা কি হবে এই পয়েন্টের ক্ষেত্রে? এটা হবে ট্যানজেনশিয়াল, যা আমরা আগে থেকেই জানি, আর এটা হচ্ছে নর্মাল। তাহলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের আমরা কিন্তু এই ধরনের ফর্মুলা আমাদের জানা আছে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে কি? আলফা ইনটু আর আর, এগুলো আমাদের জানা আছে। এখন আমার কথা হচ্ছে একটু অন্য জায়গায়। আমার কথা হচ্ছে এই ডিস্কটি
এই ডিস্ক আমরা আসলে কোন এক্সিসের রেসপেক্টে চিন্তা করেছি, কোন এক্সিসের রেসপেক্টে চিন্তা করেছি? সেন্টারে স্যার। হ্যাঁ, সেন্টারে কাজ করেছি, ফাইন, কিন্তু আমাদের তো একটা আমাদের এক্সিস কিন্তু ফিক্সড। হ্যাঁ, আমাদের এক্সিস কিন্তু ফিক্সড। ধরে নাও আমাদের এক্সিস এখানে, আমি এই যে কার্যক্রমটা চলতেছে এটা আমি এখানে দাঁড়িয়ে দেখছি, আমি এখানে দাঁড়িয়ে দেখছি। তার মানে আমরা এই যে কাজগুলো করি এগুলো সব একটা ফিক্সড এক্সিসের রেসপেক্টে চিন্তা করে করি। হ্যাঁ, মানে আমরা ফিক্স থাকি, আমরা মুভ করি না, আমরা ফিক্স থাকি। এরপরে এই অবজারভেশনটা এখানে দেখলাম যে আচ্ছা এই অবস্থা সার্কুলার হচ্ছে, সেন্টার রেসপেক্ট। এখন যদি এমন হয় যে এই ডিস্কও ঘুরছে এবং তার সাথে সাথে ডিস্কটা সামনের দিকেও মুভ করছে, সামনের দিকে মুভ করছে, সামনের দিকে মুভ করছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা অ্যাক্সিলারেশনের সামনের দিকে মুভ করছে। আচ্ছা, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু ধরে নাও এটা আলফা টালফা করে এটা বের হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই ডিস্ক রোটেটও করছে এবং সামনেও চলে যাচ্ছে, রোটেটও করছে, সামনেও চলে যাচ্ছে, এবং সামনে চলে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্পিডে। তাহলে এখন তোমাদের কনসেপ্ট কি বলে? এই পয়েন্টের, যদি আমি বলি এই পয়েন্টের, এই পয়েন্টের এটা একটা নাম দিই, হ্যাঁ, এটা এ পয়েন্ট। তাহলে এই এ পয়েন্টের এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এ পয়েন্টের ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি এর ভ্যালু কত হবে? এটি এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে আমার জানার বিষয়। এটি এর ভ্যালু কত হবে? এটি এর ভ্যালু কি 3 হবে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, নাকি এটি এর ভ্যালু এরকম হবে? এটি এর ভ্যালু হবে 3 প্লাস 2, যেহেতু এদিকেও 3 আর এই পুরো ডিস্কও মুভ করছে সামনের দিকে, তাহলে 3 প্লাস 2 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনটা হবে? তোমাদের কনসেপ্ট কি বলে? তোমাদের মত কি এখানে বলো তো, কার কেমন মনে হয়? যেহেতু দুইটার ডিরেকশন একই দিকে, সেজন্য তো যোগ হওয়ার কথা। নর্মালি যদি একটা বক্সের যদি অ্যাক্সিলারেশন, দুটো অ্যাক্সিলারেশন থাকতো, অ্যাক্সিলারেশন বললে তো বোঝা কঠিন, দুটো ফোর্স থাকতো, একটা 10 নিউটন, আরেকটা এদিকে আরেকটা ফোর্স যদি হতো 12 নিউটন, তাহলে আমরা বলতাম একসাথে এটা 22 নিউটন, তাই না? এখন এই যে কথা এখানে বলছি যে অ্যাক্সিলারেশন 3 হবে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নাকি 5 হবে, এটা ডিপেন্ড করবে আমরা কোন এক্সিসের রেসপেক্টে চিন্তা করছি। যদি আমি এই ডিস্কের সাথে সাথে দৌড়াই, আমি ফিক্স দাঁড়িয়ে থাকবো না, আমি ধরে নাও এই ডিস্কের সাথে সাথেই দৌড়াচ্ছি, এই ডিস্কের সাথে আমি দৌড়াচ্ছি, আমি ভেতরে আছি, তাহলে কোনো অসুবিধা নেই। ডিস্কের সাথে দৌড়ালে আমার অবশ্যই এটা মনে হবে শুধু ডিস্ক ঘুরছে, আমি আর বুঝতে পারবো না যে ডিস্ক সামনের দিকে আগাচ্ছে। তিনটাই ধরতে পারবো। হ্যাঁ, কারণ আমিও ডিস্কও 2 মিটার পার সেকেন্ডে সামনের দিকে অ্যাক্সিলারেট হচ্ছে, আমিও 2 মিটার পার সেকেন্ডে কোনো একটা গাড়িতে বসে অ্যাক্সিলারেট হচ্ছি, তাহলে তো কোনো পার্থক্য নাই আসলে ডিস্ক আর আমার মধ্যে। কোনো মানে অ্যাক্সিলারেশন বলো, মানে আমাদের কোনো মুভমেন্টের কোনো পার্থক্য নেই। তাহলে আলটিমেটলি আমি দেখবো শুধু ডিস্কটা ঘুরছেই, কারণ আমার পাশেই ডিস্ক যাচ্ছে, ঘুরছে। তাহলে ঘুরলে সেক্ষেত্রে তো 3 মনে হবে। আর যদি আমি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি ফিক্সড আর দেখতে থাকি যে ডিস্কটা ঘুরতে 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 সামনে চলে গেল, তখন এই ক্ষেত্রে আমার কাছে এটা আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা মনে হবে যে রোটেশনের কারণে এটা ট্যানজেনশিয়াল 3, এবং তার সাথে যেহেতু ডিস্কও সামনে চলে যাচ্ছে, তাহলে 3 প্লাস 2 ইকুয়াল হবে 5। মানে এটা ডিপেন্ড করবে আমি কি ফিক্সড পয়েন্টের রেসপেক্টে চিন্তা করছি, নাকি আমি আসলে ইয়ার রেসপেক্টে চিন্তা করছি, কি বলে এই মুভিং এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে চিন্তা করছি। এটা হচ্ছে কথা। তো তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পারলে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি?
জি স্যার। জি স্যার। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আলফা ইনটু আর, এটার ভ্যালু 3, এটা নিঃসন্দেহে ঠিকই আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে, যদি ডিস্ক যদি স্থির থাকে, আমিও যেখান থেকে অবজার্ভ করছি আমার কাছে মনে হবে ডিস্ক শুধু ঘুরতেছে। যদি ডিস্কের শুধু রোটেশন হয় তাহলে দ্যাটস গুড, 3 মিটার পার সেকেন্ড। আর যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি ডিস্ক ঘুরে এবং সাথে সাথে সামনে চলে যায়, প্লেন মোশন, তাই না, গাড়ির চাকার মতো প্লেন মোশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ট্যানজেনশিয়াল তো 3 আছে এবং তার সাথে ডিস্কও যেহেতু সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে এই অ্যাক্সিলারেশন সামনের দিকে 3 এবং ডিস্কও যাচ্ছে সামনের দিকে 2, তাহলে 3 + 2, তাহলে ওই পয়েন্টের অ্যাক্সিলারেশন হয়ে যাবে 5। এই টার্মটা যদি বুঝে থাকো, ঠিক আগের মতো এই টার্মটা যদি বুঝে থাকো, তাহলে আমি এখন কোশ্চেন করব তোমাদের। তাহলে এটা ছিল 3, এটি ইকুয়াল ছিল 3, এটি ইকুয়াল ছিল 3, আর ডিস্কটা মুভ করছে সামনের দিকে এই 2, তাই না, 2 তে। তাহলে আমার কাছে এটা কি মনে হবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আসলে আমরা যত প্রবলেম করেছি মানে মানে এই পর্যন্ত করছি, সবগুলো প্রবলেমই আসলে আমাদের কোঅর্ডিনেট থাকে ফিক্সড, হ্যাঁ, আমরা কিন্তু কোঅর্ডিনেট মুভ করাই না। শুধুমাত্র যখন এই ধরনের সার্কুলার পথ নিয়ে বা এই পাথ নিয়ে কাজ করি, তখন শুধুমাত্র কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, যে ওই কোঅর্ডিনেটে আমরা হয়তো দুটো কম্পোনেন্টে ভাগ করি, বাট আলটিমেটলি আমাদের কোঅর্ডিনেট ফিক্সড। কোঅর্ডিনেট যদি ফিক্সড না হয়, এই যে কাজ করে আসছি, ধরে নাও এই যে এরকম একটা কার্ভ পাথ আছে, যদি এটা কোঅর্ডিনেট ফিক্স না হয়, তাহলে তো আমরা এখানে ডিসটেন্স বের করতে পারবো না। যদি আমরা এটার সাথে সাথে দৌড়াতে থাকি, তাহলে কি আমাদের কোনো ডিসটেন্স মনে হবে? মনে হবে না। আমরা এই কোঅর্ডিনেট ফিক্স রেখেই আমরা চিন্তা করি যে অবজেক্টটি এখানে ছিল, তারপরে ট্রাভেল করে করে এখানে আসলো, তাহলে টোটাল ডিসটেন্স কত হলো, এই পুরো জায়গা। আর যদি আমি এই অবজেক্টের সাথে দৌড়াতে থাকতাম, তাহলে তো আমি আর এটা ডিসটেন্স বের করতে পারতাম না। আমার কাছে মনে হতো যে অবজেক্টটি আমার জায়গাতেই আছে, কোনো চেঞ্জ হয়নি। তার মানে আমরা যে কাজগুলো এতদিন করেছি সবগুলো ফিক্সড কোঅর্ডিনেটের রেসপেক্টে। হ্যাঁ, আমরা কিন্তু মুভিং কোঅর্ডিনেট নিয়ে কাজ করি নাই, এবং এটা হয়তো আমরা করবো না। বাট তোমাদের প্রবলেমে মুভিং কোঅর্ডিনেটের মানে প্রবলেম বলতেছি, বইয়ে কিন্তু মুভিং কোঅর্ডিনেটের প্রবলেমও আছে। হ্যাঁ, সেই চ্যাপ্টারগুলো আমরা মানে চ্যাপ্টার কিছু পোর্শন এগুলো আছে, এবং সেটা কিন্তু আমরা মোটামুটি অমিট করে গিয়েছি এবং ওগুলো দেখাবো না। তার মানে আলটিমেটলি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফিক্সড কোঅর্ডিনেটের রেসপেক্টেই আমাদের সমস্ত কাজগুলো এ পর্যন্ত হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের কাছে এখন আমার কোশ্চেন, এই পুরো ডিস্কটা সামনে যাচ্ছে 2 অ্যাক্সিলারেশন, ওকে। আর এই পয়েন্টের রোটেশনের কারণে এই পয়েন্টের এটি হচ্ছে 3 অ্যাক্সিলারেশন, হ্যাঁ, 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি ফিক্স থাকি, তাহলে তোমাদের কনসার্ন নিয়েই আমি বললাম যে আমি যদি ফিক্স থাকি, তাহলে আমার কাছে এই পয়েন্টের কত মনে হবে, এই পয়েন্টটা কত মনে হবে অ্যাক্সিলারেশন, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন আমার কাছে কত মনে হবে বলো তো? যদি এটা ঘুরে এবং সামনে আগায় তাহলে তো 5 হবে আর কি। স্যার 5 হবে স্যার, 5। তাহলে আমার রেসপেক্টে এটা হবে 5। তাহলে আমার রেসপেক্টে এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টের অ্যাক্সিলারেশন হবে 5। আর জি পয়েন্টের অ্যাক্সিলারেশন কত, এটা হবে আমার কাছে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন হবে 5, এটা হচ্ছে এ পয়েন্টের। আর আমার কাছে জি পয়েন্টের অ্যাক্সিলারেশন কত হবে, বলতে পারবে কেউ? জি পয়েন্টের অ্যাক্সিলারেশন আমার কাছে, আমি তো দাঁড়িয়েই আছি। স্যার 0। এই হচ্ছে স্যার 5 তো হওয়ার কথা। জি পয়েন্ট কেন 5 হবে? 2 হবে স্যার, 2। জি তো শুধু জি পয়েন্ট কি ঘুরছে? জি পয়েন্ট তো সামনের দিকে এগোচ্ছে, এই পয়েন্ট ঘুরছে এবং সামনের দিকে এগোচ্ছে, তার কারণে আমরা হয়তো ঘোরার কারণে 3 পেলাম আর সামনের দিকে এগোনোর কারণে 2 পেলাম। তাহলে ঘোরার তার কারণে মানে 2 হবে স্যার। তাহলে 5। স্যার জি পয়েন্টেরটা 2 হবে, হ্যাঁ, জি পয়েন্টেরটা 2 হবে। আর এই একটা পয়েন্ট নিচে আছে বি, হ্যাঁ, এই বি এর জন্য এই ঘোরার কারণে এদিকে হবে না, যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটা ধরে নাও এটা 1 ঘোরার কারণে 1।
তাহলে আমি বি পয়েন্টের অ্যাক্সিলারেশন যদি তোমাদের জানতে চাই সেক্ষেত্রে কত হবে বি পয়েন্টেরটা? 3 হবে স্যার। বি পয়েন্টের হবে প্রথমত পুরো ব্লকটা যাচ্ছে ডান দিকে, কততে? 2-এ ডানে যাচ্ছে, আর এই বি পয়েন্টে আসছে আবার বাম দিকে, তাহলে বাম দিকে আসছে কত অ্যাক্সিলারেশনে? 1। তাহলে এটা কত হবে? 1 হবে। 1 মিটার পার সেকেন্ড কোন দিকে? মিটার পার সেকেন্ড স্কয়ার ডান দিকে স্যার। ডান দিকে। ওকে, আচ্ছা আমি 10-15 সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এই এতগুলো কথা বলার অর্থই হচ্ছে, যদি কোনো কারণে এই ডিস্কের মুভমেন্ট থাকে তাহলে এইভাবে আমাদের কনসিডার করতে হবে যে ডিস্ক যেহেতু সামনের দিকে যাচ্ছে, তাহলে আমরা দেখব যে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে, এই পয়েন্টও সামনের দিকে যাচ্ছে 3-তে এবং এই ডিস্কও যাচ্ছে সামনের দিকে, তাহলে আমাদের কাছে এ পয়েন্ট মনে হবে 3+2। আর যদি এই বি পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করতে পারি, বি পয়েন্ট যেহেতু বামে চলে যাচ্ছে, বামে যাচ্ছে এবং বি পয়েন্টের এই ডিস্কটি সামনের দিকে যাচ্ছে, তাহলে বি পয়েন্ট বামে যাচ্ছে 1-এ, তাহলে মাইনাস দিলাম, আর ডিস্ক সামনে যাচ্ছে 2-তে, তাহলে এটা হলো 1 মিটার পার সেকেন্ড। এই কনসেপ্টটাকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো? আর এটা তো জি স্যার। বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, কোথায় কোন জায়গায় বুঝতে পারো না? আমি তাহলে আবার একটু বলি। এটাই হচ্ছে আসলে বোঝার টার্ম, এখানে বুঝলেই প্রবলেম হচ্ছে। যখন ডিস্কটা সামনের দিকে যাবে তখন এ পয়েন্টের ওই গতি কি বি পয়েন্ট কোন রকম প্রভাবিত করবে? এই পয়েন্ট আমি ঠিক আসলে বুঝিনি তোমার কোশ্চেন। স্যার বলছি ডিস্কটা যখন সামনের দিকে যাবে, যখন এ পয়েন্টের যে অ্যাক্সেলারেশন, ওইটা তো বি পয়েন্টের বিপরীত দিকে অ্যাক্সেলারেশনের মানে বাম দিকে যাবে না স্যার? আচ্ছা, দেখো আমাদের এই কমন সেন্সে এটা মনে হতে পারে যে আসলে বি পয়েন্ট এটা সামনের দিকে যাচ্ছে, বি পয়েন্ট আবার এইদিকে, এটা তো একটা রোটেশন, রোটেট করলে তো খুব স্বাভাবিক। রোটেট করার মানেই তো হচ্ছে একটা পয়েন্টকে সামনে যেতে হবে আর একটা পয়েন্টকে পেছনে আসতে হবে, তা না হলে তো রোটেশন হবে না, তাই না? এখন তোমার কোশ্চেন বলো, আমি তোমার কোশ্চেনটা জাস্ট তখন ক্যাচ করতে পারিনি, আবার একটু বলো। স্যার বলছি এ পয়েন্টের অ্যাক্সেলারেশন সামনের দিকে, বি পয়েন্টের পিছনের দিকে। যখন এ পয়েন্ট সামনের দিকে অ্যাক্সেলারেশন যাবে, তাহলে স্যার পিছনের যে বি পয়েন্ট ওইটা তো ওই গতিতে পিছনের দিকে যাবে না? তখন তো জির যে অ্যাক্সেলারেশন 2, এটা স্যার একটু কিরকম লাগছে আর কি। আচ্ছা, তাহলে অসুবিধা নাই, আমরা একটু প্রবলেমের দিকে গেলেই, আমার এই প্রবলেমটা যদি আমরা প্র্যাকটিক্যালি এই প্রবলেমটা করি এখন, তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু জাস্ট অপেক্ষা করো 30 সেকেন্ডের মতো, আমি একটু পাশের ইয়েটা দেখে আসি একটু। হ্যাঁ।
আচ্ছা, শুনতে পাচ্ছ এখন তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার কোশ্চেন উত্তর হয়তো হয়ে যাবে। আমরা প্রবলেমটাতে আগাই একটু। হ্যাঁ, আগে যে প্রবলেমটি ছিল এই প্রবলেমটি খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে ডিস্ক কিন্তু ফিক্সড, তাই না? ডিস্কের কোনো মুভমেন্ট নাই, এবং তোমরাও কাজ করার সময় দেখলে ডিস্কের মুভমেন্ট শুধু রোটেশন। ডিস্ক কিন্তু উপরে নিচে ডানে বামে কোনো দিকে মুভ করে না, তাই তো? তো এই ধরনের প্রবলেমে আমাদের খুব একটা সমস্যা নেই, কেননা আমরাও আসলে ফিক্সড কোঅর্ডিনেটের ক্ষেত্রে চিন্তা করি। ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, নো প্রবলেম। কিন্তু যখন এই ডিস্ক মুভ করবে, অর্থাৎ প্লেন মোশন হবে, ওই সমস্ত ক্ষেত্রে একটু ঝামেলা। মানে ঝামেলা বলতে প্রবলেম সলিউশনের ক্ষেত্রে ঝামেলা না, কনসেপ্টের ক্ষেত্রে আমাদের হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। তো ঠিক আছে, আমরা প্রবলেমটা সলভ করলেই আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো, এই একটি প্রবলেম, আমরা প্রবলেমটা করি, এরপরে তোমাদের এই মুভমেন্টের কোয়েশ্চেনগুলো থাকলে তখন আমরা নিব এটা। হ্যাঁ, তো দেখো একটা ড্রাম, এই ড্রামের রেডিয়াস হচ্ছে 200 মিলিমিটার, বাইরেরটা বোঝাই যাচ্ছে, এবং এর সাথে একটা ডিস্ক অ্যাটাচ করা রয়েছে। ড্রাম, হ্যাঁ, ড্রামের কিন্তু ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে, এটাও ডিস্ক মনে হচ্ছে, বাট সেটা একটা ড্রাম, এবং এর সাথে একটা ডিস্ক অ্যাটাচ করা রয়েছে। এই ডিস্কের রেডিয়াস হচ্ছে RA = 150 mm। ওকে, দ্য ডিস্ক অ্যান্ড ড্রাম হ্যাভ এ কম্বাইন্ড মাস অফ 5 কেজি। তাহলে ডিস্ক এবং ড্রামের কম্বাইন্ড মাস হচ্ছে 5 কেজির মতো, এবং এদের রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 120 মিলিমিটার। তার মানে রেডিয়াস অফ জাইরেশন এরকম কোন একটা জায়গাতে, ঠিক আছে, কে এর ভ্যালু। ওকে, তা হয়ে গেল। তাহলে আমরা একটু লিখতে পারি কথাগুলো, যে মাস হচ্ছে 5 কেজি এবং রেডিয়াস অফ জাইরেশন 120 মিলিমিটার, আর সাসপেন্ডেড বাই 2 কর্ড, এবং এরা দুটো কর্ড দিয়ে সাসপেন্ড করা আছে, অর্থাৎ ঝোলানো আছে। এখন কথা হচ্ছে এই ঝোলানো আছে, হ্যাঁ, পেঁচানো আছে কোথায় বলেছে? পেঁচানোর কথাটা বলা নাই, কিন্তু শুধু বলা আছে যে এরা ঝুলানো আছে, পেঁচানোর কথা বলা নাই। আগের প্রবলেমটাতে কিন্তু পেঁচানোর কথা বলা ছিল, যে ফ্লাই হুইলের সাথে পেঁচানো রয়েছে, বাট এখানে কিন্তু পেঁচানোর কথা বলা নাই। ওটা জাস্ট এরকম যে একটা দিয়ে চিন্তা করো, একটা ডিস্ক এভাবে কোন একটা তুমি এরকম দুটো সুতা দিয়ে এদেরকে জাস্ট ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছো, এই এতটুকু। নোয়িং দ্যাট TA = 35 নিউটন, হ্যাঁ, এই TA হচ্ছে 35 নিউটন, ওকে, এবং তার সাথে TB এটা হচ্ছে 25 নিউটন। ডিটারমাইন দ্য অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট A and B অন দ্য কর্ড। A আর B এই পয়েন্টের, এই দুটো পয়েন্টের অ্যাক্সিলারেশন বের করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা A আর B পয়েন্ট, এই পয়েন্ট দুটোর অ্যাক্সিলারেশন যদি আমরা জানতে চাই, তাহলে এই পয়েন্টগুলো তো আসলে এখানে টাচ করে আছে, তাই না? এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সমান হলেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো পরে চিন্তা করছি। আমরা প্রথমে আমাদের ডায়াগ্রামগুলো ড্র করে ফেলি, ফোর্স ডায়াগ্রাম। তো ফোর্সের ডায়াগ্রাম এই দিলাম। আচ্ছা, অ্যাক্সিলারেশন জানতে হবে। আচ্ছা, তাহলে ফোর্স, এখানে কি কি ফোর্স থাকবে? দুটো টেনশন, তাই না? উপরের দিকে যেহেতু ঝুলে আছে, একটা টেনশন TA এবং আরেকটা টেনশন TB। আচ্ছা, আর কি এর সাথে? ওয়েট থাকবে স্যার। নিচে দিলাম ওয়েট, হয়ে গেল। আর কোনো ফোর্স মনে হচ্ছে না? না স্যার। আচ্ছা, এখন হচ্ছে এই ব্যাপার। হ্যাঁ, তুমি একটু ভালো করে খেয়াল করো তোমরা, এই TA আর TB দুটো সুতা দিয়ে তোমরা ওদের যে আমি ধরে রেখেছি, আমার কথাই চিন্তা করো, আমি ধরে রেখেছি। এখন এই TA কে আমি একটু জোরে টান দিব, 35 নিউটন, তাই তো? এই সুতাটাকে একটু জোরে টান দিব, আর এই সুতাটাকে অত জোরে টানবো না, একটু কম। কি হবে এই ডিস্কের? এখন তো আমাদের মুভমেন্ট দিতে হবে, তাই না? ডিস্কের মুভমেন্ট দিতে হবে, ফোর্স দিয়ে দিয়েছি, ডিস্কের মুভমেন্ট দিতে হবে না? মুভমেন্ট কি হবে? তাহলে ক্লকওয়াইজ তো ঘুরতে চেষ্টা করবে। ক্লকওয়াইজ ঘুরতে চেষ্টা করবে, গুড, দিলাম। আর কিছু হবে কিনা? স্যার এখানে কি মোচড় আসবে নাকি আবার টর্ক? টর্ক তো মোমেন্ট একই, তুমি বলে ফেলেছো অলরেডি।
স্যার উপরের দিকে যাবে। এইটা কেউ একজন বলতেছে, এখন তোমাদের কি অন্যদের কি মতামত? ও বলছে উপরের দিকে যাবে এই ডিস্ক। দুটা সুতো দিয়ে তোমরা টেনে জি ধরেছো। জি স্যার। আমি কিন্তু কখনো বলি নাই এই যে জি পয়েন্ট কোনো পিন জয়েন করা আছে, বলেছি? কোথাও নাই, কিন্তু প্রবলেমে বলা নাই। জি উপরের দিকে যাবে। তাহলে এখন কি মনে হয় যে যখন এই সুতোটাকে একটু জোরে টানবো, এই সুতোটাকে একটু জোরে টানবো, এটাকে একটু আস্তে টানবো, তাহলে এই জোরে টানার কারণে এটা একটু এরকম একটা মোচড়ের মতো দিতে চাইবে মোমেন্ট, যাকে বলছি। এবং তার সাথে সাথে আমি তো সুতো টেনে উপরে নিয়ে যাচ্ছি, ডিস্ক তো সাসপেন্ডেড, ঝোলানো, তাহলে নিশ্চয়ই ডিস্ক উপরেও যাবে, রাইট? উপরে যাবে না? জি স্যার। তাহলে স্যার আমি উপরে এটাই যাবে। বলবো যে ডিস্ক উপরেও যাবে এবং রোটেটও করবে। এই হচ্ছে প্লেন মোশন, যে দুটো কাজ একসাথে হলো। যাই হোক, প্লেন মোশন তো তোমাদের জানাই আছে, এগুলো নতুন করে বলার কিছু নাই। তাহলে এই 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 এইটাই হচ্ছে কাজ, যে তুমি এই কাইনেটিক ডায়াগ্রামের ক্ষেত্রে মুভমেন্টটা কি দিতে পারলে। মুভমেন্টটা ঠিক মতো দিলে পরে তো শুধু সিম্পল ক্যালকুলেশন, আর তেমন কিছুই থাকে না। তা এখন আমরা বের করতে পারি আমাদের আমরা আসলে সব সময় এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু এই এখানে দাঁড়িয়ে, হ্যাঁ, আমি কিন্তু এই ফিক্সড এই আর্থ সারফেসে আমি দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু ডিস্কের সাথে দৌড়াই না। তুমি ডিস্ক সাসপেন্ড করছো, ভালো, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি তোমার মুভমেন্টটা দেখব। এবং আমরা এর আগেও বলেছি যে যত প্রবলেম পর্যন্ত করেছি সব ফিক্সড কোঅর্ডিনেটের রেসপেক্টে, হ্যাঁ, কোঅর্ডিনেট ফিক্স থাকে আমাদের কাজের ক্ষেত্রে। এনিওয়ে, তাহলে একটু এটা কি করা যায়, একটু কাজ করি, সামেশন এফ ওয়াই করি, দেখি কিছু আসে কিনা নাকি। সামেশন এফ ওয়াই যদি করি তাহলে কি আসবে? ফোর্সের জায়গাতে আসবে টিএ প্লাস টিবি, আর নিচে আসবে ওয়েট। তাই না? কি আসবে বলো তো? এই পাশে টিএ প্লাস টিবি আসবে, উপরের দিকে মাইনাস ডব্লিউ, ঠিক তো এই জায়গায়? জি স্যার। আর ডান পাশে কি আসবে? ডান পাশে ডিস্কের কিন্তু উপরে এম এ। মুভমেন্ট আছে, উপরে জি স্যার। মুভমেন্ট আছে। তাহলে উপর আমি এই যে জি পয়েন্টে নিয়েছি, হ্যাঁ, বারবার আবার এই জি, সরি, জি পয়েন্ট বলতেছি, এই তো ই না, সরি, এই কি বলে এটা, মোমেন্ট না, তাহলে পয়েন্টের প্রশ্নই আসে না। আর এই ডান পাশে শুধুমাত্র ডিস্কের মুভমেন্ট উপরে এই ওয়াই এক্সিস বরাবর মুভমেন্ট কিন্তু আছে, ডিস্ক ডানে বামে যাচ্ছে না, কিন্তু ওয়াই এক্সিসে যাচ্ছে। তাহলে আমি এভাবে লিখবো, টিএ প্লাস টিবি উপরে যাচ্ছে আর নিচে ডব্লিউ, এবং এর সাথে এম এ, যেহেতু ডিস্কের মুভমেন্ট উপরের দিকে আছে লিখলাম। এই নিয়ে, এই লাইন নিয়ে তো কারো আপত্তি থাকার কথা না, যেহেতু ফিগারে আপত্তি করো নেই। আলটিমেটলি আমরা এখানে বসিয়ে দিতে পারি, এটা 35, এটা 25, এটা 5 ছিল, আর এটা কি জিনিস, হ্যাঁ, এটা কি 9.91 কেন? হ্যাঁ, এটা 9.91 কেন? স্যার ওয়েট কি হবে? এটা তো জি হবে স্যার, মানে এটা 9.91 নাকি জি এর ভ্যালু? 8.9 যদি 9.81, এটা কবে থেকে আবার 9.91 হলো? আচ্ছা, ভুল হয়েছে। তাহলে হলো ওইটা 9.81 হবে, দিলাম। আর এদিকে মাস তো 5, আর অ্যাক্সিলারেশন উপরের দিকে যাবে এ 5 এ, তাহলে এখান থেকে এ বের হয়ে গেল 2.19 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটা কোন দিকে? আমি উপরের দিকে যেহেতু ধরেছি মুভমেন্টটা এবং দেখছি এটার ভ্যালু পজিটিভ আসলো, তার মানে উপরের দিকে মুভমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে এটা তো চায় নাই, কি চাইছি ওরা আমাদের কাছে? ওরা আমাদের কাছে চাইলো, এই যে এটা চেয়েছে, দেখো, ওরা আমাদের কাছে চাইলো এক্সেলারেশন এ আর বি পয়েন্টের অ্যাক্সিলারেশন। এ পয়েন্ট কোথায়? এখানে। আর বি পয়েন্ট কোথায়? এখানে। এই দুটো পয়েন্টের অ্যাক্সিলারেশন চেয়েছে। আচ্ছা, এই দুটো পয়েন্টের অ্যাক্সিলারেশন, যেহেতু এ পয়েন্ট সরাসরি টাচ করে আছে এই ডিস্কের এখানে, তার মানে এই পয়েন্টের সাথে এই এই ডিস্কের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের রিলেশন আছে। সেটা আমরা দেখছি, অসুবিধা নেই, সামনে আগাই। তাহলে একটা মোমেন্ট নিতে পারি, মোমেন্ট নিয়ে দেখি কতদূর আগানো যায়। মোমেন্ট নিলে তাহলে জি পয়েন্ট মোমেন্ট নিলাম, এই সেন্টার ইয়েতে মোমেন্ট নিলে তাহলে এটা টিএ, টিএ হবে ক্লকওয়াইজ, এই জন্য টিএ ইন্টু 0.15 হলো। আর টিবি এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা 200 ছিল, এটা তোমাদের মনে আছে, এটা কিন্তু 200, হ্যাঁ,
আর এটা হচ্ছে 150 মিলিমিটার। তাহলে টিবি এত, আর এই পয়েন্টে যেহেতু মোমেন্ট নিচ্ছি এই অংশটা ক্যান্সেল হয়ে যাবে, এই থাকবে না। আর এই ক্ষেত্রে মোমেন্ট যখন নিয়েছি তখন এম এর পোর্শন তো আর নাই, কারণ এই পয়েন্টে নিলে এম এ কোনো কাজ করতে পারবে না। অন্য কোনো পয়েন্টে নিলে হয়তো এম এর বিষয়টা আসতো। আর ডান পাশে কি আছে? শুধু একটা রোটেশন। রোটেশনের ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? আই আলফা। তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তাহলে একটু আগাই। আমরা টি এ আমাদের জানা আছে, টিবি। আচ্ছা, আই আলফা কি, আই কি আমরা তো রেডিয়াস অফ জাইরেশন জানা আছে, এটারে এম কে স্কয়ার ডাইরেক্ট লিখে দিলাম, তো কোনো আপত্তি নাই। এটা কিন্তু আলফা, হ্যাঁ, আবার এ মনে করো না, এটা আলফা। এইটা কিন্তু এ, যদিও দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে। ওকে, এ আর আলফা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বসিয়ে দিই, এটা 35, এটা 25, আর 5 কে স্কয়ার হচ্ছে 0.12 স্কয়ার, আর আলফা তো জানি না, আলফা থাকলো, তাহলে আলফা হচ্ছে এখানে বের হয়ে যায় 3.4722 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন হচ্ছে টুইস্ট। এখন টুইস্ট বলতে আমাদের এই পয়েন্টের, ধরে নাও এই পয়েন্টটা এখানে আছে, তাহলে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন জানতে হবে। আমাদের জানতে হবে এ অফ এ, এটা সমান কত, এ অফ এ সমান কত। তো এখন এ অফ এ বের করার জন্য আবার বারবার বলছি, আমি কিন্তু সব কাজ ফিক্সড কোঅর্ডিনেটে করেছি এবং আমরা ফিক্সড কোঅর্ডিনেটে করব, মুভিং রেফারেন্স ফ্রেমে আমরা যাব না, কেন ওই ধরনের প্রবলেম এতে নাই। এগুলো ইউজুয়ালি মেকানিক্যালে থার্ড ইয়ারে এগুলো পড়ানো হয়, আমাদের ফার্স্ট ইয়ার দিকে এগুলো নাই। তাহলে ফিক্সড রেফারেন্সে যদি আমি এই পয়েন্টের অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে এটা তো বলতে পারি যে যেহেতু রোটেট হচ্ছে, তাহলে রোটেট হলে তাহলে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন ইকুয়াল এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন একই হবে, এখানকার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তো একই, এরকম বলতে পারি না? এটা এটা বললে আপত্তি আছে কিনা দেখো। এ অফ এ ইকুয়াল ট্যানজেনশিয়াল এ অফ টি, ওই ডিস্কের ক্ষেত্রে, হ্যাঁ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এবং এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আলফা ইনটু আর, তাই তো? এটাই তো আমাদের কমন সেন্স, তো এটাই বলে, না কি বলো? স্যার প্লাস 2.19 হবে না? হ্যাঁ, এই কথাই আমি আসলে আসতে চাচ্ছিলাম। তুমি তো আগেই চলে গেলে, তো অ্যাডভান্স ভালো। আমি তো এরকমই চাচ্ছিলাম, তোমরা আগে আগে বুঝে যাও বলার আগে। যাই হোক, তাহলে যেহেতু ডিস্ক ঘুরছে, ঘোরার জন্য এখান থেকে অ্যাক্সিলারেশন কত পেতে পারি? ঘোরার জন্য পেতে পারি এটা, এই ওই পয়েন্টের অ্যাক্সিলারেশন ঘোরার জন্য পেতে পারি কত, আমরা হিসাব করি 3.4722 এই পয়েন্টের চিন্তা করবো, হ্যাঁ, তার সাথে রেডিয়াস কত, এটা 0.15। তাহলে ঘোরার জন্য পেতে পারি হচ্ছে 3. আমি একটু এটা ক্যালকুলেশন করতে পারবো, 3.4722 ইন্টু 0.15, 0.52 এর মতো, হ্যাঁ। তাহলে ঘোরার জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে 0.52, এবং এই 52 এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে না? 0.52 না স্যার, উপরের দিকে। উপরের দিকে। তাহলে এই যে যে ঘুরছে তার জন্য অ্যাক্সিলারেশন হচ্ছে এই শুধুমাত্র এই পয়েন্টটা চিন্তা করেছি, ঘোরার জন্য অ্যাক্সিলারেশন হচ্ছে 0.52 উপরের দিকে, প্লাস যেহেতু পুরো ডিস্কটা আবার উপরের দিকে মুভ করছে, ডিস্কটা কত অ্যাক্সিলারেশন মুভ করছে? 2.19। তাহলে আমি এই কথাটা লিখবো, দেখো এই কারো আপত্তি আছে কিনা, এভাবে লিখছি যে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন ইকুয়াল, যেহেতু ডিস্ক উপরে মুভ করছে 2.19 এ, তাহলে 2.19 প্লাস, আর এই যে ঘূর্ণনের কারণে এই এই পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্ট তো একই কথা আসলে, এখানকার পয়েন্টও যা এখানকার পয়েন্টও তা সেম, যেহেতু একটাই কর্ড, তাই না, একই পয়েন্ট, মানে বোঝাতে চাচ্ছি এদের অ্যাক্সিলারেশন ভ্যালু সেম, এখানেও যেই ডাইরেক্ট অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়ালটা, আর এখানে ওই একই সেম। তাহলে দেখো এইভাবে লিখেছি, ডিস্কটা উপরে যাবে 2.1 এ প্লাস, আর এই যে রোটেশনের কারণে অ্যাক্সিলারেশন মানে কি আলফা ইনটু তার সাথে রেডিয়াস 0.15, এবং এটার ডিরেকশন উপরের দিকে, তাহলে দুটো উপরের দিকে হলে 2.71 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরের দিকে হলো। এখন বলো এই টার্ম কে বুঝতে পারো নাই, তাদের জন্য আবার বলবো, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা?
কেউই বুঝতে পারলো না? জি স্যার, বুঝতে পারছি। তুমি একা বুঝতে, অন্যদের কি অবস্থা? স্যার বুঝছি। আসলে যদি এই ডিস্কটা ফিক্সড থাকতো তাহলে এই এত পেঁচানো চিন্তা ভাবনার মধ্যে আমাদের যাওয়াই লাগতো না, কিন্তু ডিস্ক ফিক্সড না, ডিস্কই উপরে উঠে যাচ্ছে। স্যার যদি ডিস্ক ফিক্স থাকো তাহলে তো ওই যে ঘোরার জন্য ওটা শুধু রোটেট, এই দরকার নাই, এই বাদ। হ্যাঁ রোটেশনের জন্য শুধু ওইটাই হতো আর কি। এই কাজই তো আমরা করলাম এর আগে, দেখো এই যে এই কাজ আমরাই করে আসলাম, একসাথে করে আসলাম। এই যে ডিস্কের ক্ষেত্রে, এই ডিস্কের ক্ষেত্রে যখন আমরা করেছি, একটু দেখাই অ্যাক্সিলারেশন। এই যে এখানে যে আমি তোমাদের বললাম যে এই মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন তার মানে ব্লকের অ্যাক্সিলারেশন, অর্থাৎ এখানকার অ্যাক্সিলারেশন, ব্লক আর এটা যেহেতু একই সাথে কানেক্টেড তার মানে একই অ্যাক্সিলারেশন। তাহলে এখানকার অ্যাক্সিলারেশন কিন্তু আমরা ডাইরেক্ট এটা লিখেছি, দেখো আলফা ইনটু রেডিয়াস লিখেছি, ডাইরেক্ট আলফা ইনটু রেডিয়াস লিখেছি এখানকার অ্যাক্সিলারেশন। কেন লিখেছি? কেননা এই ডিস্ক ফিক্সড, ডিস্ক মুভ করছে না, তাহলে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন হবে আলফা ইনটু আর। যদি এই এই এটার সাথে সাথে ডিস্কও নিচের দিকে নেমে যেত, তাহলে আমাদের এই আলফা ইনটু আর এর ভ্যালুর সাথে এই ডিস্ক যে স্পিডে যে অ্যাক্সিলারেশনের নিচে আসছে সেটা প্লাস করতে হতো। কিছুটা বুঝতে পেরেছো কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো, আর না পারলে আবার তোমাদের এই ভিডিও দেখে একটু রিভিউ করে নিও, হ্যাঁ, বা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এগুলো সলভ করে নিও। তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম যে যদি ডিস্ক মুভ না করতো তাহলে এই 2.19 যোগ করতাম না, ডাইরেক্ট এটা লিখে দিতাম যে রোটেশনের কারণে এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এখানেও যায় এখানেও তা পয়েন্ট, একই পয়েন্ট, সেম পয়েন্ট অ্যাক্সিলারেশন, তাহলে হয়ে যেত। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে কি বলবা তোমরা? এই বি পয়েন্টের ক্ষেত্রে, এই বি পয়েন্ট তো এখানে এখানে ওখানে একই, তাহলে এই বি পয়েন্ট কোন দিকে যাচ্ছে? ডিস্ক তো ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে বি পয়েন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। বি পয়েন্ট নিচের দিকে যাবে, তাহলে বি পয়েন্টের অ্যাক্সিলারেশন মানে আমরা কি বলতে পারবো? অ্যাক্সিলারেশন, এই রোটেশনের কারণে অ্যাক্সিলারেশন কত বি পয়েন্টের? আলফা ইন্টু 0.2 তাই না? স্যার। জি স্যার। 0.2, ঠিক আছে, বুঝলাম 0.2, কিন্তু এটার ডিরেকশন হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ধরে নাও এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 3.4722 ইন্টু 0.2, এটা আসবে 0.7 এর মতো, এটা আসবে 0.7 এর মতো। তাহলে 0.7 যাবে নিচের দিকে, আর ডিস্ক যাচ্ছে কোথায়? উপরের দিকে। উপরের দিকে। উপরে যাচ্ছে কোন অ্যাক্সিলারেশনে? 2.19। তাহলে আমি যদি বলি এই বি পয়েন্টের আসলে আমার রেসপেক্টে, আমার ফিক্সড কোঅর্ডিনেটে, আমার রেসপেক্টে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন কত হবে? 2.19 মাইনাস 0.7। ঠিক তো? আর কেউ বুঝতে পারলে না, তাই না? স্যার বুঝছি। সবাই ওই তো সব মার্ক পেয়ে যাবে, তোমরা তো কেউ পাবা না। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখেছি, দেখো 2.19 হচ্ছে ডিস্ক যাবে উপরে, প্লাস এই পয়েন্ট হচ্ছে নিচের দিকে, তার মানে একটা উপরে একটা নিচে, আলটিমেটলি মাইনাসই করতে হবে, তো সরাসরি লিখে দিলাম, এটাকে মাইনাস লিখে উপরের ডিরেকশন দেখালাম, একই কথা, তোমরা জানোই 2.19 মাইনাস এটা হয়ে গেল 1.50 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরের দিকে ডিরেকশন। তার মানে এই পয়েন্ট আমার কাছে মনে হবে যে এটা উপরে 1.50 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরের দিকে যাচ্ছে, এবং এটা মনে হওয়ার না হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তো দেখবো ডিস্ক আসলে উপরেই যাচ্ছে, ডিস্কের সব পয়েন্ট উপরে যাচ্ছে, এই পয়েন্টও যেমন উপরে যাচ্ছে, এই পয়েন্টও তেমন উপরে যাচ্ছে, কেন এই পয়েন্ট নিচে আসলে তো আমার থেকে এটা ঘুরে যাচ্ছে আর কি, বি পয়েন্টটা ঘুরেই উপরে যাচ্ছে। ঘুরতে ঘুরতে হ্যাঁ যাচ্ছে, কিন্তু আমার চোখে তো দেখবো আমি ডিস্ক জি তুমি স্যার। টেনে একদম ছাদ থেকে টেনে উপরেই তুলে নিয়ে গেলাম, হয়তো এই পয়েন্টটাকে অনেক স্পিডি মনে হবে, এই পয়েন্টটাকে মনে হবে একটু স্লো যাচ্ছে। এই হচ্ছে প্রবলেম। আর এর পরের প্রবলেম এটার এক্সটেনশন, একই প্রবলেম, সেম, কোনো কিছু ব্যাস কম নাই, সেম প্রবলেম, জাস্ট কিছু ডেটা অন্যভাবে দেয়া, তো আমরা পড়তে পারি, 5 মিনিটে হয়ে যাবে। এ ড্রাম অফ 2 মিলিমিটার রেডিয়াস ইজ অ্যাটাচ টু এ ডিস্ক, এই ড্রাম ডিস্কের সাথে অ্যাটাচ করা আছে আগের কথাবার্তায় 140 mm, এখানে 150 না বলে 140 বলেছে। ডিস্ক এন্ড ড্রামের কম্বাইন্ড মাস হচ্ছে 5 কেজি, আমরা লিখতে পারি 5 কেজি, এবং সাসপেন্ডেড বাই 2 কর্ড, দুটো সুতো দিয়ে ঝোলানো আছে। অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট বি, এই বি পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে 0, এ অফ বি ইকুয়াল 0। এবার আর এ অফ বি তারা বের করতে বলে নাই, তারা বলছে
তারা এরকম বলছে যে a of b equals 0, ওকে, এবং ta equal 40, a of b equals 0, ta equal 40, ta equal 40 আমরা এটা লিখলাম। আর তার tb equal চেঞ্জ, ডেটা চেঞ্জ আর কিছুই না, 20, বাট এখানে আর অ্যাক্সিলারেশন বের করার তাদের আগ্রহ নাই, তারা এখন আমাদের অ্যাক্সিলারেশন একটা বলেই দিয়েছে 0। আর তারা যা জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে, ডিটারমাইন দ্য কম্বাইন্ড রেডিয়াস অফ জাইরেশন। হ্যাঁ, কে এর ভ্যালু বের করতে বলা হচ্ছে, কে রেডিয়াস অফ জাইরেশন কত, কে মোমেন্ট বের করতে। ওই মোমেন্টে যেতে হবে আলটিমেটলি, ওই একই কাজ আবারই করো। এই আঁকলাম, ফোর্স দুটো টেনশন, একটা ওয়েট, আর ডান পাশে হবে কি ডিস্ক উপরের দিকে রোটেট করবে আর উপরের দিকে চলে যাবে, এই তো। তাহলে সামেশন এফ ওয়াই করো আগের মতো, ওই আগের অংশগুলো লিখেছি। এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিস্কটা আসলে উপরের দিকে 2.19 মিটার পার সেকেন্ডে উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, ভেরি গুড, কিন্তু এটা আমাদের কাছে চাওয়া হয়নি। তারপরে আমরা এই বি পয়েন্টের অ্যাক্সিলারেশন 0 বলা ছিল, বি পয়েন্টটা যদি এখানে হয় তাহলে এটা অ্যাক্সিলারেশন 0 বলা ছিল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন ইকুয়াল ডিস্ক উপরের দিকে যাচ্ছে প্লাস আলফা ইনটু 0.2, আলফা ইনটু 0.2, এরকম করে লিখতে পারি। এবং এটা তো তোমরা জানোই যে আলফা ইনটু 0.2, এটা করলে এইটার একটু আগে দেখালাম যে এটা হবে নিচের দিকে, তো ঠিক তাই। আর এটা সমান সমান 0, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2.19, এটা সমান তো 0, আলফা ইনটু 0.2 ইকুয়াল হচ্ছে 0। এখানে আমি যে এই যে ডিরেকশন গুলো দিয়েছি না, এই অ্যারো, তোমরা এগুলো না দিলেও চলবে, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে কোনটা উপরে কোনটা নিচে, এগুলো এটা অ্যারো না দিলে এখানে মাইনাস দিতে হবে, অ্যারো না দেওয়া তো জরুরি না, জাস্ট বোঝার জন্য। তো যাই হোক, এখান থেকে আমরা আলফার ভ্যালু সরাসরি আনতে পারি, যে আলফার ভ্যালু হচ্ছে 10.95 রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু বি এর অ্যাক্সিলারেশন 0 বলা আছে, সেটাকে ব্যবহার করে আমরা আলফা বের করে ফেললাম। এরপরে মোমেন্ট নিলে বাদ বাকি কাজটুকু হয়ে যাবে আগের মতো, এগুলো আর বলছি না নতুন করে। আই আলফা, আলফার আই এর মান হচ্ছে এম কে স্কয়ার, আর আলফা তো আলফাই। এখান থেকে কে শুধু আমাদের বের করতে হবে, দেখবা সবই জানা আছে, কে টু আননোন, এই তো হয়ে গেল। কে এর ভ্যালু, এখানে একটু বোধহয় প্রবলেম হয়ে গেল, এটা এম আবার কোথেকে আসলো, এম থাকার কথা না তো, এম চলে আসছে, ও না মিটার, সরি মিটার, মিলিমিটার নিয়ে গেছে স্যার। মিটার অ্যাকচুয়ালি, হ্যাঁ একটু তো আলাদা লেখা দরকার ছিল, একসাথে হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, তোমরা বুঝে নিও যে এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে 0.17095 মিটার, এবং এই মিটারকে আমরা মিলিমিটার লিখতে পারি 170। এখন কার কি কোশ্চেন আছে করতে পারো, পরে আমরা ক্লাস শেষ করে দেব। স্যার আলফার এই মানটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। কোনটা? আলফা 10.95, ওইটুকু আরেকবার একটু বললে ভালো। এই অংশ, তাই তো? এই অংশে আমাদের অ্যাক্সিলারেশন বের করতে বলা হয়নি। আমরা এর আগে যে কাজটি করেছিলাম যে এ আর বি পয়েন্টের অ্যাক্সিলারেশন বের করেছিলাম, এবং এই অ্যাক্সিলারেশন বের করার ক্ষেত্রে ধরে নাও আমাকে যদি বি পয়েন্টের অ্যাক্সিলারেশন বের করতে হয়, তাহলে আমি নিশ্চয়ই এভাবে লিখবো, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন ইকুয়াল হবে, যেহেতু ডিস্কটা উপরের দিকে চলে যাচ্ছে, ডিস্কটা চলে যাচ্ছে উপরের দিকে, আর এই বি পয়েন্টের অ্যাক্সিলারেশন রোটেশনের কারণে পাবো আলফা ইনটু 0.2, এটা পাবো আলফা ইনটু 0.2, এবং এই বি পয়েন্টের রোটেশনের কারণে যেটা পাবো সেটা ডিরেকশন হবে নিচের দিকে, কারণ আসলে তো ক্লকওয়াইজ রোটেট করছে, তাই না? ক্লকওয়াইজ রোটেট করলে তো এই পয়েন্টটা নিচের দিকেই হওয়ার কথা, এটা উপরের দিকে হওয়ার কথা। তাহলে আলটিমেটলি এখন আমরা যে কাজ, আসলে এটা এখানে আঁকলে বেশি প্রবলেম লাগে এখানে আর কি। এই বি পয়েন্টের অ্যাক্সিলারেশন রোটেশনের কারণে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম নিচের দিকে কাজ করবে, এবং সেটার ভ্যালু হবে আলফা ইনটু 0.2, রোটেশনের কারণে এটা পাবো। আর এই পুরো ইটা, এই ডিস্ক এবং ড্রামের কম্বিনেশন, এরা চলে যাচ্ছে কোথায়, উপরের দিকে, সেটার ভ্যালু হচ্ছে 2.19। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এ অফ বি ইকুয়াল হচ্ছে, আমি নিজে নিচে আসি, হ্যাঁ আমি এখান থেকে দেখব, আমি দেখব যে ডিস্কটা উপরে যাচ্ছে 2.19, তাহলে 2.19 উপরের দিকে, আর এই পয়েন্টটা আসতেছে নিচের দিকে, মাইনাস এই পয়েন্টটা নিচের দিকে আসছে, আলফা ইনটু 0.2। এই তো এ অফ বি এভাবে লিখতে পারি, নাকি বলো? এটা লেখা যাবে এ অফ বি,
জি স্যার, লেখা যাবে। এ অবধি এভাবে লিখতে হলে বাদ বাকি তো পরে বলাই আছে, বলা আছে প্রবলেমে যে নোয়িং দ্যাট, জেনে রাখা, এটা জানা আছে যে the acceleration of point B on the chord is 0, a of B হচ্ছে 0। আমরা এই কাজটাই করেছি, a of B যেহেতু 0 তাহলে a of B 0 কাজটাই এখানে করি। এটা জানা জানা মান করে ফেললাম। হ্যাঁ, এই অংশটা সমান 0 লিখতে পারি, ইকুয়াল 0, a of B ইকুয়াল 0, a of B এর পরিবর্তে 0 লিখতে পারি। এটাকে a of B না লিখে এটা যেহেতু 0 তাহলে 0 লিখতে পারি, তাহলে এখান থেকে আলফা চলে আসবে ডাইরেক্ট 10.9। শেষ হয়ে গেল। আর এরও চিহ্ন আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, এগুলো না দিলেও চলবে। হ্যাঁ, এমনি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, বুঝতে পারলেন? জি স্যার। একই প্রবলেম, কিন্তু ডিপেন্ড করে যে আসলে আমি এই মানে এই প্রবলেমই যদি আমরা শুধু একটু কনসেপ্ট এভাবে চিন্তা করতাম যে যে না এই প্রবলেমটি যদি মনের মধ্যে এরকম আসতো যে এই ডিস্কটি রোটেট করছে, শেষ, তাহলে শেষ, আর কিছু না। এমন মনে হতে পারে যে পেঁচানো আছে, যে এই সুতাটা পেঁচানো আছে, তাহলে এই সুতাটা টানছি আর এটাকে হয়তো টানছি না, যদিও এখানে টানার কথা বলা হচ্ছে, এটা হয়তো ওইদিকে ঘুরলে এটা উল্টা দিকে চলে যাবে। এই ধরনের ভুল কনসেপ্ট গুলো কিন্তু আসলে এই আলটিমেটলি প্রবলেম সলভ হতো না। ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখো। কে আবার সঙ্গীত চর্চা শুরু করলে? সঙ্গীত চর্চা পরে করো, ক্লাস শেষ হোক। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্তই। আর ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিও। হ্যাঁ, আমরা হয়তো নেক্সট ক্লাসে চ্যাপ্টার 16 এর সেকেন্ড যে পোর্শন আছে সেটা হয়তো করাবো, বা দেখবো এটা আমরা অমিটও করতে পারি। স্যার আমাদের তো মনে হয় আর একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওই চ্যাপ্টার 17 খুব একটা টাইম লাগবে না আশা করা যায়, তবে আমাকে আরো ক্লাস দিতে হবে। আমার হয়তো নেক্সট 1-2 সপ্তাহ, ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যেই সিলেবাস শেষ করে দেবো, বুঝতে পারছেন, এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ স্যার। স্যার এরপরে আমাদের দুই একটা ওই রিকভারি করার জন্য আর কি সলভ হ্যাঁ, ক্লাস থাকবে। অসুবিধা নাই, তোমরা আমাকে শিডিউল দিলে তো আমি নিতেই পারি। তোমরা তো, আমি বারবারই বলতেছি, যাদের যে প্রবলেম আছে সবগুলো একসাথে করে আমাকে আগে একটু জানাতে হবে, কেননা প্রবলেম গুলো তো আমাকে দেখতে হবে। ইনস্ট্যান্ট আসলে প্রবলেম করা বেশ খানিকটা কঠিন, সময় লাগবে। আমরা প্রবলেমের জন্য চ্যাপ্টার 15 এর জন্য, চ্যাপ্টার 16 এর জন্য, ইভেন 17 যখন করাবো আসসালামু আলাইকুম স্যার। করতে পারো। হ্যাঁ বলো। আপনি